সকালের প্রথম কাজটা ছিল এক কাপ রং চা বানানো, কিন্তু আজকে 12টার সময় আমি রং চা বানিয়ে খেলাম। কি জন্য খেলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব, গলাটা খুসখুস করতেছে, তাই রং চার জন্য পানি বসিয়ে দিলাম চুলায় এবং নিয়ে নিলাম আদা। 2 কোয়া আদা নেওয়ার পরে এগুলোকে ভালো করে ধুয়ে নিব, কারণ এগুলোর ভিতরে অনেক জীবাণু থাকে। তো একটু ছেঁচুনি নেওয়ার পরে আদাগুলোকে দিয়ে দিলাম ছেঁচুনির ভেতর। যে যত কথাই বলুক না কেন, আদা যদি আপনি সেচে রংচার ভেতরে না দেন তাহলে এই রংচার কোনো উপকারিতা থাকে না। আদা যদি রংচার ভেতরে সেচে দেন তাহলে পানির সাথে আদার কম্বিনেশন গুলো ভালো মতো মিক্স হয়। আদা দেওয়ার পরে স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু তেজপাতা। এখন দিয়ে দিলাম দালচিনি, লং আর একটি সাদা এলাচ। সব মশলা দেওয়ার পরে বাকি রয়ে গেল চিনি, তাই একটি ডিব্বা খুলে ওখান থেকে চিনি নিয়ে দিয়ে দিলাম চার ভেতরে। ও সরি তো সে গাইস, চা তো তৈরি হয়নি এখনো। দিয়ে দিলাম গরম পানির ভেতরে চিনি। সব মশলাপাতি দেওয়ার পরে জাল হওয়ার জন্য অপেক্ষা করলাম, দেন তারপরে দিয়ে দিলাম চা পাতি। চা পাতির কয়েকটা দানা দেওয়ার পরে কিন্তু চা তৈরি হলো, এর আগে কিন্তু তৈরি হয়নি। তাহলে একবার ভাবুন যে আল্লাহর বিধান কি, কিভাবে চা তৈরি হয়। যাই হোক, রং চাটা তৈরি হয়ে গেছে আমার। রাত বাজে 1টা, এখন পর্যন্ত আমি রাতের ভাত খাইনি, তাই আম্মু ভাত বেড়ে থুইছে, তো আমি ভাত খেতে বসে গেলাম। তো রাতের ডিনারটা ভালোভাবে কমপ্লিট করে রং চা খাবো। রাতের খাবারে রয়েছে ডিম ভাজা আর পেঁয়াজ ভর্তা। আমার ডিম ভাজা আর পেঁয়াজ ভর্তা দুটোই খেতে অনেক ভালো লাগে। আপনারা কি কেউ কখনো পেঁয়াজ ভর্তা করে খেতে গেছেন? একবার পেঁয়াজ ভর্তা করে খেয়ে দেখেন যে স্বাদ। এখন নিয়ে নিচ্ছি আসল তরকারি। এতক্ষণ তো ডিম ভাজা আর পেঁয়াজ ভর্তা দিয়ে খেলাম, এখন নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছের ভুনা। কিছু কিছু মুহূর্তের খাবার এত সুন্দর হয়ে ওঠে, কিছু কিছু ছোট ছোট খাবারগুলো এত স্বাদ হয়ে ওঠে যেগুলো বলার মতো নয়। আজকের খাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঝাল ঝাল পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খাওয়ার কারণে শীতের মধ্যে শরীরটা গরম হয়ে উঠেছে। যাই হোক, ডিনারটা ভালো মতো কমপ্লিট করে রং চা খাওয়ার পাল। আমার মতো কোন ব্যক্তি আছেন রাত 1টা 2টা বাজে ভাত খেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আম্মু কালকে সকালে তরকারি রান্না করবে, তাই এই জন্য ভেজে তুচ্ছে রাত্রে। পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেয়ে শরীরটা গরম হওয়ার পরে এখন যদি রং চা খাওয়া যায় গরম গরম, তাহলে ঠান্ডা কোথায় পালাবে তার কোনো দিক দিশা পাবে না। এখন বলি, আপনারা দুধ চা কেন খান? নিজেদের শরীরের ক্ষতি নিজেরা কেন করেন? রং চায় দুধ না থাকার কারণে এটি হালকা এবং পাকস্থলীর জন্য আরামদায়ক। খাওয়ার পর যদি রং চা খান তাহলে বদহজম, গ্যাস এবং ভারী ভাব থেকে রেহাই পাবে। রং চায় থাকে ক্যাটোচিন, ফ্লাভোনয়েড, যা শরীর থেকে টনিক বের করে এগুলোকে বার্ধক্য কমায় এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। রং চা রক্ত সঞ্চালন বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল কমায়। নিয়মিত রং চা খেলে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায়। আমরা সবকিছু জানি বুঝি, তাও বিপদ যেদিকে সেদিকে আমরা হেলে পড়ি বেশি। দেশের 100% মানুষের মধ্যে 90% মানুষই দুধ চা খায়, আর 10% মানুষ কোনো মতো হয়তো রং চা খেয়ে থাকে। তাহলে একবার ভাবুন যে কত মানুষ দুধ চা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এটাই নয়, রং চায় থাকে ব্যাকটেরিয়া ও ভাইরাস বিরোধী উপাদান, সর্দি, কাশি, গলা ব্যথা কমাতে সাহায্য করে। আমার এই ভিডিওটা কিছু শিক্ষণীয় দিকে প্রভাব করছে, তাই একটা শেয়ার কিন্তু প্রাপ্য।